আজকে আপনাদের বানাতে শেখাবো খুব সহজ দুটি রান্নার পদ, বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাও করার জন্য প্রথমে 500 গ্রাম গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঢেকে রাখতে হবে আধ ঘন্টা। এরপর যে পাত্রে পোলাও রাখবেন তাতে দিন সাদা তেল 100 গ্রাম আর ঘি 25 গ্রাম। গরম হয়ে এলে এতে দিন তেজপাতা, আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা বাটা। একে ভাজা ভাজা করে নিয়ে এবার আগে থেকে ভেজানো কাজু, কিশমিশ, খোসা ছাড়ানো আমন্ড দিয়ে দিন। একেও ভাজা ভাজা করে নিন। এরপর দিন ভেজানো গোবিন্দভোগ চাল ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার একটা বাটিতে হলুদ ছোট্ট 2 চামচ জল দিয়ে গুলে নিয়ে তারপরে গুঁড়ো গরম মশলা দিয়ে এই মিশ্রণটাকে চালের উপর ছড়িয়ে দিন। ভালো করে মিক্স করে নিন। লবণ আর 50 গ্রাম চিনি অল্প জল দিয়ে একটা বাটিতে গুলে নিন। এই মিশ্রণটাকেও চালের উপর ছড়িয়ে দিন। এবার দিন পরিমাণ মতন জল। জল এমন পরিমাণে দিতে হবে যে পোলাওটা চাল সিদ্ধ হবে কিন্তু পোলাওটা হবে ঝুরঝুরে। জল ফুটে উঠলে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে চালটাকে। একটু পরে ঢাকা খুলে এপিটোপিট করে দিয়ে এর উপর ছড়িয়ে দিন 25 গ্রাম ঘি। তারপরে অল্প আঁচে 10 মিনিট আবার ঢেকে রাখুন। দেখবেন ঝুরঝুরে বাসন্তী পোলাও একদম রেডি। এবার বানাবো চিকেন কষা। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিন। এবার এতে দিন একটা লেবুর রস, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে একসাথে মিশিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখুন 30 মিনিট। এর মাঝখানে টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রাখুন। কাঁচা পেঁয়াজ 8-10টা কুচি করে নিন। টমেটো কেটে রাখুন আর অল্প ধনেপাতা কুচিও রেডি রাখুন। এবার কড়াইতে সাদা তেল বা সর্ষের তেল 100 গ্রাম গরম করে দিন সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিন। এবার এতে দিন পেঁয়াজ কুচি, অল্প লবণ। একে ভাজা ভাজা করতে করতে এতে দিন টমেটো কুচি। বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে এলে এতে দিন চিকেনগুলো ভালো করে কষাতে কষাতেই উপরে অল্প গোলমরিচ আস্ত থেতো করে দিয়ে দিন। আবার কষিয়ে এবার এতে টক দইয়ের মিশ্রণটা উপর থেকে ছড়িয়ে আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কষাতে থাকুন। জল ছেড়ে এলে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিন। যদি প্রয়োজন মনে করেন তবে অল্প জল দিতে পারেন। এইভাবে কষিয়ে ভালো করে চিকেন কষাটা গরম গরম নামিয়ে নিয়ে তার সাথে বাসন্তী পোলাও দিয়ে পরিবেশন করুন। রেসিপি দুটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।